কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি এই কষ্ট দূর করার জন্য ইসলামিক ওয়েতে 4টি কাজ করবেন। জোরে বলেন, কয়টি কাজ? প্রিয় ভাইরা, ভালো মানুষ যে সে সব সময় আঘাতপ্রাপ্ত হয়, সব সময় কষ্ট বেশি পায়। মনে রাখবেন, দুনিয়াতে ভালো মানুষকে মানুষ কষ্ট বেশি দেয়, ঠিক কিনা বলেন? ভালো মানুষের এই যে ভালো গুণটা, এটাকে মানুষ দুর্বলতা মনে করে, আর ওই দুর্বলতা বুঝে ছেঁচা দেয় বেশি, হ্যাঁ, ছ্যাঁক দেয় বেশি, কষ্ট দেয় বেশি। এজন্য ভালো মানুষরা দুনিয়া আঘাতপ্রাপ্ত বেশি হয়, ভালো মানুষরা দুনিয়ার সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়। কারণ ভালো মানুষের দাম মানুষ বেশি একটা দেয় না। যদি ভালো মানুষ হয়ে থাকেন, লাইফে অনেকে কষ্ট দিবে। তো কষ্ট যদি পেয়ে যান, কষ্ট কেউ যদি আপনাকে দিয়ে ফেলে, কয়েকটি জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1, এই কষ্টটাকে অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ মার্সি ফ্রম ইউর লর্ড। যেই আপনাকে কষ্ট দিক না কেন, এই কষ্টটাকে আল্লাহ রহমত হিসেবে গ্রহণ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? আপনি বলবেন যে হুজুর, কষ্ট আর রহমত দুটোর মাঝে তো পার্থক্য আছে, আপনি কষ্টকে রহমত হিসেবে কেন গ্রহণ করতে বলছেন? অফকোর্স দ্যার ইজ এ স্পেশাল রিজন, একটা বিশেষ কারণ আছে। কারণটা কি? মনে রাখবেন, আমাদের লাইফের কিছু কিছু কষ্ট, আমরা অনেক দূরে রবের কাছে, রবের থেকে অনেক দূরে আছি, কিন্তু কিছু কিছু কষ্ট আমাদেরকে আমাদের রবের আরো কাছে করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। অনেক সময় দেখবেন মানুষ লাইনচ্যুত হয়ে যায়, রবের থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু যখন কেউ তাকে কষ্ট দেয়, এই কষ্ট আবার তাকে তার রবের কাছে ফিরিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এটা এক অসাধারণ জিনিস। মাঝে মাঝে আমাদেরকে কিছু কষ্ট নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে অনেক কিছু শিখিয়ে দেয়। মাঝে মাঝে কিছু কিছু কষ্ট আমাদেরকে বুঝতে শেখায় যে দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আপন শুধুমাত্র একজন, তিনি কে? এজন্য কিছু কিছু কষ্ট, এটা শুধু কষ্ট নয়, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। হাদিসে কুদসি শোনেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা কোনো কারণে আমার দিকে 1 বিঘত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত এগিয়ে যায়। যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে 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 আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে ছুটতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে লাইফের কষ্ট, দুঃখ, হতাশা, ডিপ্রেশন, একাকিত্ব, লোনলিনেস, এটা শুধুমাত্র আমাদেরকে কাঁদায় না। মাঝে মাঝে কষ্ট, দুঃখ, ডিপ্রেশন, আল্লাহর অনেক অনেক দূরে আছি আমরা, কিন্তু এই কষ্ট আমাদেরকে আল্লাহ আরো কাছে করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। 1 নাম্বার, accept your sadness as a mercy from your Lord. দুঃখ কষ্ট আল্লাহর দেওয়া রহমত মনে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 2, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শেয়ার করতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনাকে কেউ কষ্ট দেয়, কেউ গালি দেয়, একটা হাদিস মাথায় রাখবেন, মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু, die before you die, মরনে সে পহলে মর যাও। মুতু ক্বাবলা আন তামুতু, যখন কেউ তোমাকে কষ্ট দেয়, just think that you are the dead body. মনে করেন যে আমি একটা মরা লাশ। তো আমি এই হাদিসটা বেসিক্যালি পড়ি নাই, আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে। উনি যখন এই হাদিসটা বয়ান করছিলেন, উনি বললেন যে হাদিসটা আমি অনেক আগে পড়েছি, কিন্তু এটার ব্যাখ্যাটা আমি খুঁজে পাই না, যে মরার আগে কেমনে মানুষ মরে। অনেক দিন পরে আমার বুঝে আসলো যে কথা তো বাস্তব। मरने से पहले मर जाओ, इसका मतलब ये है कि अगर मैं मरा हुआ लाश हूँ तो मुझे कोई बुरा भी कहे, भला भी कहे, मुझे कोई गाली दे या तारीफ करे, मुझे क्या फर्क पड़ता है? যখন একটা লাশ আমি এখানে শুয়ে আছি, আমার ভিতরে প্রাণ নাই, মানুষ আমারে ধোকা দিলেও কি হবে, কষ্ট দিলেও কি হবে, প্রশংসা দিলেও কি হবে, আমার যেখানে পৌঁছাবার আমি তো সেখানে পৌঁছে গিয়েছি, ঠিক কিনা বলে? আপনি ইউ আর লাইক এ ডেড বডি। মানুষ আপনার যতই কষ্ট দিক, যতই আঘাত দিক, ভাবেন যে আমি মরা লাশ, তোর যা মন চাই তুই দিয়ে যা, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। মনে রাখবেন, মৃত লাশ সে যদি জান্নাত পেয়ে যায়, আপনার 2 কথা খারাপ কথা তার কোনো যায় আসে না, ঠিক কিনা বলেন? আর মৃত লাশ যদি জাহান্নামে চলে যায়, আপনি খারাপ বললেও কি হবে, সে তো তার চাইতে অধিক খারাপ জায়গায় পৌঁছে গেছে। মুতু ক্বাবলা আন তামুতু, मरने से पहले मर जाओ। लोग तुम्हें बुरा कहे या भला कहे, क्या फर्क पड़ता है?
আল্লাহর সঙ্গে যদি আমার কানেকশন কি ঠিক থাকে, পৃথিবীর কে আমাকে ভালো বললো, কে খারাপ বললো, কে কষ্ট দিল, কে ভালোবাসলো, দেখার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার টিপস। 3 নাম্বার হচ্ছে কি জানেন, এটা খুব সাধারণ একটা টিপস, কিন্তু এটা একটা অসাধারণ একটা পয়েন্ট আছে, যে আপনার কষ্ট দেয় তারা আপনি আল্লাহর জন্য মাফ করে দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আস্তে কেন, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। মাফ করে দেবেন। যদি মাফ করতে না পারেন, ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড। এটা আপনার ভিতরে জ্বালায় জ্বালায় পুরো ছারখার করে দিবে। ঠিক কি না? মাফ করে দিবেন। তবে একটা পয়েন্ট, যে আপনাকে কষ্ট দিচ্ছে, যদি মনে হয় যে তার সঙ্গে আবার রিলেশন রাখলে, সম্পর্ক রাখলে আবারও আমাকে কষ্ট দিবে, ব্রেকআপ। এখান থেকে জাস্ট ট্রাই টু কিপ ইউরসেলফ অ্যাওয়ে ফ্রম দিস কাইন্ড অফ পিপল, যে আপনারে বারবার আঘাত দেয়, বারবার কষ্ট দেয়, তার আশেপাশেও থাকবেন না। রাজি আছে ইনশাআল্লাহ? হাদিস শোনাই, লা ইউনদাবুল মুমিনু ফি হুজরিন ওয়াহিদিন মাররাতাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এক গর্তে 2 বার পা দেয় না, অর্থাৎ একবার ছ্যাক খাইছে আবারও ছ্যাক খাবে, এটা মুমিনের কোনো গুণাবলী নয়। মুমিন এক গর্তে ভুলে একবার পা দিয়ে দেয়, জাস্ট একবার। যখন বুঝে ফেলে যেখানে ভাবসা ভালো না, সে সেখানে আর কখনো যেতে পারে। তাহলে প্রিয় ভাইয়েরা, যখনই কেউ কষ্ট দিবে, মাথায় রাখবেন তাকে মাফ করে দিবেন ঠিকই, কিন্তু যে কষ্ট বারবার দেয়, বারবার দেয়, তার আশেপাশে আর থাকা যাবে না। রাজি আছে ইনশাআল্লাহ? সর্বশেষ যে টিপসটি আপনাকে আমি বলতে চাই, সেটা হচ্ছে একাকিত্বের মাঝে যে সুখ বের করুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? এটা লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। একাকিত্বের মাঝে যে সুখ খুঁজতে পারে, পৃথিবীর কোনো মানুষ তাকে আর কষ্ট দিতে পারে না। এটা বাস্তব কথা বলছি ভাই। যদি বলছেন বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝতে হবে যে একা একা খুশি থাকতে পারে, তার আর কারো দরকার হয় না। তবে হ্যাঁ, এই একাকিত্বের সাথী একমাত্র আপনার রব। সুবহানাল্লাহ পড়েন। রবের সঙ্গে আপনার কানেকশন। নিজের হ্যাপিনেস, নিজের সুখ কোনোদিনও কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে নিয়ে আসবেন না, যে অমুকে সুখী করলেই আমি সুখী, অমুকে ভালোবাসলেই আমি সুখী, এই চিন্তা আপনি করবেন। আপনার সুখ আপনার উপরে, আপনি সুখ তো পুরো দুনিয়াটাই সুখ। কথা ঠিক কিনা বলেন? ওকে, তাহলে আপনার একাকিত্বের মাঝে সুখ খুঁজবেন, আর একাকিত্বের সাথী বানাবেন একজনকে, তিনিকে মানুষের সঙ্গে থেকে যদি মানুষ কষ্টই দেয়, তবে সেই সঙ্গীর চাইতে, সেই সঙ্গিনীর চাইতে একাকিত্ব হাজার গুণে উত্তম। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।